সমুদ্রের একটি এমন প্রাণী যার সামনে 3টি ডাইনোসরকে রাখলেও ছোট মনে হয়। এই প্রাণীটির জিভের উপর অনায়াসেই দাঁড়িয়ে থাকতে পারে একটি আস্ত হাতি। পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর আর্জেন্টিনোসরাস, যার ওজন ছিল 70 টন। কিন্তু অবাক করা বিষয় হলো, যদি 3টি আর্জেন্টিনোসরাসকে একটার পেছনে আরেকটা দাঁড় করিয়ে দেওয়া হয়, তবুও তারা একটি নীল তিমির সমান হতে পারবে না। এই প্রাণীটি একবারে কয়েকশো টন জল গিলে ফেলতে পারত। শুধু তাই নয়, এর হৃৎপিণ্ড বা হার্ট একটি ঘোড়ার ওজনের সমান, যার একটি স্পন্দনে শরীরে প্রায় 500 লিটার রক্ত পাম্প হয়, আর এর আওয়াজ প্রায় 800 কিলোমিটার দূর থেকে শোনা যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি নীল তিমির, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভাবছেন যে আজকের এই গল্পটা শুধু এর বিশাল সাইজ বা আকার নিয়ে, তবে আপনি ভুল ভাবছেন। ব্লু হোয়েল আসলে একসময় ডাঙায় বা জমিতে চলাফেরা করত, একটি ছোট্ট জীবের মতো। কিন্তু তারপর কি এমন হলো যে এটি সমুদ্রে নামলো এবং হয়ে উঠলো দুনিয়ার সবচেয়ে বিশাল জীব। তো চলুন আজকের এই ভিডিওটিতে ব্লু হোয়েলের সেই অজানা রহস্যগুলোই জেনে আসি। সো লেটস স্টার্টেড। লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবীতে ডাইনোসরের মতো বিশাল বিশাল জীবেরা ঘুরে বেড়াতো, তাদের মধ্যেই অন্যতম ছিল আর্জেন্টিনোসরাস। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ডাঙায় চলা প্রাণী। এটি লম্বায় ছিল প্রায় 30 থেকে 35 মিটার আর ওজনে ছিল প্রায় 70 টন, মানে একটি পুরো ট্রাকের সমান ভারী। যদি 3টি আর্জেন্টিনোসরাসকে এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তবে তাদের মোট ওজন হবে 210 টনের মতো। কিন্তু চমকে দেওয়ার ব্যাপার হলো, একটি নীল তিমির ওজন ঠিক এতটাই হয়। হ্যাঁ, 3টি আর্জেন্টিনোসরাসের সমান হয় একটি ব্লু হোয়েলের ওজন। কিন্তু এখানেই শেষ নয়। নীল তিমি এতটাই বিশাল যে এর সামনে একটি এয়ারবাস A320 বিমানকেও ছোট মনে হয়। এর শুধুমাত্র একটি জীবের ওজনই হয় পূর্ণবয়স্ক হাতির সমান, অর্থাৎ প্রায় 3 টন। আর এর হার্ট এতটাই বড় যে সেটি একটি ছোটখাটো গাড়িকেও হার মানাবে। ভাবুন তো, একটা এমন জীব যার শুধু হার্ট বা হৃৎপিণ্ডটাই এতটাই বড় যে আপনি তার ভেতরে অনায়াসেই দাঁড়িয়ে থাকতে পারবেন। বন্ধুরা, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে নীল তিমি হলো পৃথিবীর সবচেয়ে বিশাল জীব। কিন্তু আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে আসলে এটি এত বড় কিভাবে হলো? শুধু কি সমুদ্রের গভীরে ভেসে বেড়ায় বলে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো বৈজ্ঞানিক কারণ যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে? আগে বিজ্ঞানীরাও এটাই ভাবতেন যে জলে ওজন হালকা মনে হয়, তাই হয়তো ব্লু হোয়েলের সাইজ এত বিশাল হয়ে গেছে। কিন্তু এটা ছিল গল্পের অর্ধেক সত্যি। আসল রহস্য লুকিয়ে আছে এর খাওয়ার সেই অদ্ভুত পদ্ধতিতে, যা একে বানিয়েছে সমুদ্রের মুকুটহীন রাজা। সে ব্যাপারে একটু পরেই আসছি। তার আগে চলুন আরেকটি মজার প্রশ্নের উত্তর খুঁজি। আমার মতো আপনিও হয়তো ভাবছেন যে ব্লু হোয়েল যখন এতই বড়, তাহলে নিশ্চয়ই লম্বাতেও এটি সবার সেরা। কিন্তু উত্তরটি হলো না। সমুদ্রের গভীরে লুকিয়ে আছে একটি এমন প্রাণী যা লম্বায় ব্লু হোয়েলকেও টেক্কা দিতে পারে। তার নাম হলো বুটলেস ওয়ার্ম। অদ্ভুত নামের এই প্রাণীটি 55 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু ওজনে ব্লু হোয়েলের সামনে একটি পিঁপড়ের সমান। তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন সবচেয়ে বড় খেতাব দেওয়া হবে ওজনের হিসেবে। আর এই প্রতিযোগিতায় নীল তিমি বাজি মেরে দিল। নীল তিমির শরীর কোনো সায়েন্স ফিকশন মুভির চেয়ে কম নয়। এর গড় ওজন 150 টন এবং সর্বোচ্চ ওজন 200 টন পর্যন্ত হতে পারে। লম্বায় এটি 30 মিটার পর্যন্ত হয়। এর জিভের ওজন 3 টন এবং আগেই বলেছি এর হার্ট একটি ছোট গাড়ির সমান। আর মজার বিষয় হলো, এর হার্ট মিনিটে প্রায় 5 থেকে 6 বার স্পন্দিত হয়, কিন্তু প্রতিবার স্পন্দনে বা হার্টবিটে এটি 500 লিটার রক্ত পাম্প করে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এর শরীরের ধমনী বা শিরাগুলো এতটাই মোটা হয় যে একজন মানুষ অনায়াসেই তার ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে পারে। ব্লু হোয়েলের গল্প শুধু এর শরীরের মধ্যেই সীমাবদ্ধ নয়, গলার আওয়াজও ঠিক ততটাই অবিশ্বাস্য। এর আওয়াজ 150 থেকে 180 ডেসিবেল পর্যন্ত হয়। এই আওয়াজ এতটাই জোরে যে 800 কিলোমিটার দূর থেকেও এটি শোনা যায়। মানে কল্পনা করুন, আপনি দিল্লিতে আছেন আর আপনাকে কেউ মুম্বাই থেকে ডাকছে, আর সেটি আপনি অনায়াসেই শুনতে পাবেন। নীল তিমি এই আওয়াজ ব্যবহার করে অন্যান্য তিমির সাথে যোগাযোগ করতে, সমুদ্রের রাস্তা খুঁজতে এবং মাইগ্রেশনের সময় নিজেদের লোকেশন বোঝানোর জন্য। বন্ধুরা, ব্লু হোয়েল কিন্তু কোনো ধরনের মাছ নয়। এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ এরা ডিম পারে না, সরাসরি বাচ্চার জন্ম দেয়। যখন একটি ব্লু হোয়েলের বাচ্চা জন্ম নেয়, তখন সে জন্ম থেকেই এতটা বড় হয় যে অন্য প্রাণীদেরকে সে পেছনে ফেলে দেয়। ব্লু হোয়েলের একটি সাধারণ বাচ্চারই ওজন হয় 2.5 থেকে 3 টন আর লম্বাই হয় 7 থেকে 8 মিটার। এই বাচ্চাটি প্রতিদিন প্রায় 90 কেজি করে ওজন বাড়ায় এবং প্রায় 400 লিটার দুধ পান করে। আর এই দুধের বিশেষত্ব হলো, এটি এতটাই ঘন যে মনে হয় যেন এটি কোনো টুথপেস্ট। তে ফ্যাট বা চর্বির পরিমাণ গরুর দুধের চেয়ে 10 গুণ বেশি থাকে। ভাবুন তো, জন্মের সময় যদি বাচ্চাটি এত ভারী হয়, তবে কয়েক মাস পরে সে কতটা বিশাল হয়ে যায়। নীল তিমির নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। এরা পুরো পৃথিবীর মহাসাগরেই ঘুরে বেড়ায়। এরা গরমের সময় আর্কটিক এবং আন্টার্কটিকার মতো ঠান্ডা জায়গায় চলে যায়, আর শীতকালে ইকুয়েটর বা ট্রপিক্যাল এলাকায়। প্রতি বছরই ব্লু হোয়েল হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়, কিন্তু এত লম্বা যাত্রার জন্য এদের প্রয়োজন হয় প্রচুর পরিমাণ খাবারের। আর সেখানেই আসে এই আসল প্রশ্ন, কি সেই বিশাল খাওয়ার পদ্ধতি যা একে পৃথিবীর সবচেয়ে বিশাল জীবে পরিণত করেছে? তো চলুন জানি সেই বিশাল প্রাণী আসলে কি খায়। ব্লু হোয়েল এত বড় হলেও
এর প্রধান খাবার হলো ছোট্ট ক্রিল, যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। ব্লু হোয়েল যখন খাবার খায় সে তখন তার এই বিশাল চোয়াল হাঁ করে প্রায় 200 টন জল মুখে ঢেলে নেয়। তারপর তার বেলিন প্লেট, যা একটি ন্যাচারাল ফিল্টারের মতো করে কাজ করে, তা দিয়ে জলকে ছেঁকে বের করে দেয়। ফলে জল সব বেরিয়ে যায় এবং মুখের মধ্যে রয়ে যায় হাজার হাজার ক্রিল মাছ। প্রতিদিন একটি নীলতিমি প্রায় 4 টন ক্রিল খেয়ে ফেলে। খাওয়ার গতি ধীরে হলেও একবারে প্রায় প্রচুর পরিমাণ খাওয়া যায়। কিন্তু মজার বিষয় হলো নীলতিমি শুধু সেই সব জীবকেই খেতে পারে যারা পাল্টা আক্রমণ করে না। কিন্তু এত ছোট খাবার খেয়ে এটি এত বড় হলো কিভাবে? আগে বিজ্ঞানীরা ভাবতেন এটি জলের কারণেই এমনটা হয়েছে, কিন্তু নতুন রিসার্চ বলছে আসল কারণ হলো ফিল্টার ফিডিং, অর্থাৎ খুব কম এনার্জি বা শক্তি খরচ করে প্রচুর খাবার খেয়ে নেওয়া। যেমন গরু সারাদিন ঘাস খেয়ে নিজের শক্তি পায়, তেমনি ঠিক ব্লু হোয়েল ক্রিল খেয়ে তার নিজের বিশাল শরীরের চাহিদা মেটায়। প্রায় 3 কোটি বছর আগে বেলিন হোয়েলদের বিবর্তন বা ইভলিউশন শুরু হয় এবং তারপর 30 লক্ষ বছর আগে যখন আইস এজ বা তুষার যুগ শুরু হলো, তখন সমুদ্র ঠান্ডা হয়ে গেল এবং সামুদ্রিক জীব বদলে গেল। ব্লু হোয়েলকে খাবারের জন্য এবং প্রজননের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হলো। এর জন্যই দরকার ছিল বড় শরীর, বেশি শক্তি এবং স্ট্যামিনা। বড় শরীরের অনেক সুবিধা ছিল, বেশি হজম করা যেত, বেশি খাবার ধরে রাখা যেত, লম্বা দূরত্ব পাড়ি দেওয়া যেত এবং শিকারীদের ভয়ও কম ছিল। এভাবেই লক্ষ লক্ষ বছরের নীলতিমি নিজেকে আরো বিশাল বানিয়ে তুলেছে। কিন্তু আপনারা কি জানেন, আগে এরা আরো বড় ছিল। 100 বছর আগে ব্লু হোয়েল আজকের চেয়ে বড় হতো। তখন এদের দৈর্ঘ্য ছিল 33 মিটার এবং ওজন ছিল 210 টন পর্যন্ত। কিন্তু তারপর শুরু হলো হোয়েলিং এর যুগ। অষ্টাদশ শতাব্দী থেকেই ব্লু হোয়েলের শিকার শুরু হয়, কিন্তু 16 শতাব্দীতে এটি একটি বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়। 20 শতাব্দীতে তো ধ্বংসশীলা শুরু হয়ে যায়। মানুষ ব্লু হোয়েলের শিকার করত মাংসের জন্য, এর তেলের জন্য, যা ল্যাম্প জ্বালাতে ব্যবহার হতো, এবং এর বেলিন প্লেট দিয়ে করসেট তৈরি করা হতো। 1930 সালে মাত্র 1 বছরে 5000-এর বেশি ব্লু হোয়েল মারা গিয়েছিল। মানুষের এই নিষ্ঠুরতাই ব্লু হোয়েলকে বিলুপ্তর পথে এনে দাঁড় করায়। কিন্তু কথায় আছে, আধার পেরোলেই আলো আসে। 1982 সালে ইন্টারন্যাশনাল হোয়েল কমিশন তিমি শিকারের উপর ব্যান বা নিষেধাজ্ঞা প্রস্তাব দেয়, আর 1986 সালেই এই নিয়ম সারা বিশ্বে চালু হয়। আজ পৃথিবীতে মাত্র 20,000 থেকে 25,000 ব্লু হোয়েল অবশিষ্ট রয়েছে, কিন্তু যেখানে 1926 সালে এদের সংখ্যা ছিল 1.5 লক্ষেরও বেশি। আজ এদের মূলত অ্যান্টার্কটিকা এবং নর্থ প্যাসিফিক সাগরেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এদের বাঁচাতে পারবো? নীলতিমি শুধু একটি প্রাণী নয়, এটি একটি সতর্ক বার্তা, একটি দায়িত্ব এবং সবচেয়ে বড় কথা, পৃথিবীর ভারসাম্যের একটি আশা। আসুন এই আশাকে বাঁচিয়ে রাখি, প্রকৃতিকে রক্ষা করি এবং নীলতিমির এই গল্পটি সবার কাছে পৌঁছে দিই। যদি আপনার নীলতিমির এই স্টোরি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান ব্লু হোয়েলের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ পরে আমরা আবারও নিয়ে আসবো একটি এমনই অবাক করা গল্প। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।